বন্ধুরা, এখানে আমি গুঁড়ো চিংড়ি মাছ নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ধুয়ে নিয়ে এই যে মশলা ওখানে রেডি করেছি, আর মাছগুলো ম্যারিনেট করব। তার জন্য লবণ, হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেব। এগুলো রেখে দেব 10-15 মিনিটের জন্য। এবার আমি মশলাটা রেডি করব। কয়েক কোয়া রসুন, আর দেব আদা কুচি, আর দেব কাঁচা লঙ্কা দিয়ে এগুলো, আর দেব গোটা ধনে। এবার ওগুলোকে আমি পেস্ট করতে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি মাছগুলো একটু ভাজা করব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম মাছ, গুঁড়ো চিংড়ি মাছ। মাছগুলো একটু ভাজা করে নিলে মাছগুলোর কালার ভালো আসবে আর কাঁচা গন্ধটা চলে যাবে। তার জন্য আমি একটু ভাজা করে নেব। গুঁড়ো চিংড়ি মাছ কিন্তু মচমচি করেও ভাজে, কিন্তু না, আমি একটু কালার আসার জন্য একটু ভাজবো, মচমচি করে ভাজবো না। এই যে এরকমভাবে আমি একটু ভাজা করে নিলাম, লাল লাল করে একটু ভাজা করেছি, বেশি মচমচে করিনি। ভাজা করা হয়ে গেছে। এবার আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, আধবাটা করে এগুলো আমি বেটে নিয়েছি। দিয়ে দিলাম বেসন আর কুচিয়ে রাখা পেঁয়াজ। আর আমি কুচানো কাঁচা লঙ্কা দিইনি, কারণ ওই যে দেখালাম আগেই, আমি কিন্তু ওগুলো পেস্ট করে নিয়েছি। আর দিলাম একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর ওই যে পেস্ট করা মশলা। এগুলো দিয়ে এর ভিতর দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতন লবণ। আমি কর্নফ্লাওয়ার দেব না, কারণ চালের গুঁড়ি দিয়েছি। আর একটু হলুদ দিয়ে এগুলো আমি ভালো করে মেখে নেব। ভালো করে এগুলোকে সবগুলো ভালো করে একদম মেখে নিচ্ছি। এই যে আমার মাখা হয়ে গেছে। এবার কারি পাতা আর কালো জিরে দিয়ে ওগুলো মেখে রেখে দিয়েছি। এবার আমার তেল গরম হয়ে গেছে। এবার এই বড়াগুলো আমি সাদা তেলে মুচমুচো করে ভেজে নেব। বন্ধুরা, এই বড়াগুলো কিন্তু সস দিয়ে, কাসন্দ দিয়ে, স্যালাড দিয়ে খেতেও ভালো লাগে। আবার তোমরা গরম গরম ভাতের সাথে, গরম খিচুড়ির সাথে, ডালের সাথে খেতে ভালো লাগে। এরকম রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো। আর এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে,